হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা? আশা করো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে দেখো সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি আবার বাবার বাড়ির উদ্দেশ্যে। দেখো আমার কিন্তু এবছর শুধু এই বাড়ি ওই বাড়ি করেই কেটে যাচ্ছে। তার কারণ হলো বাবিন তো এখনও ছোট্ট, এবার ওকে তো একটু ম্যানেজ করার ব্যাপার আছে, আর মাও তো সবসময় এই বাড়িতে থাকতে পারে না, তাই না? ওই জন্য আমার একবার এই বাড়ি একবার ওই বাড়ি এইভাবেই এই বছরটা হয়তো কাটবে। তো ঠিক সেই রকমই দেখো, আর কথায় আছে না, মোল্লারদোর মসজিদ পর্যন্ত। আমার তো যাওয়ার জায়গা একটাই, তো ওই জন্য ওখান ছাড়া আর কোথায় বা যাবো। তো দেখো যাচ্ছি এখন। তো আজকে বেরিয়ে পড়েছি আমরা, রওনা দিয়েছি। আর সব থেকে বড় কথা হচ্ছে, যখন আমরা বাড়িতে যাই, মানে ওই বাড়িতে যাই, তখন ও ঠাম্মা দাদুর একটু মনটা খারাপ তো লাগেই। কারণ দুই নাতি ছেলে বাড়িতে থাকলে মজাই মজা পাগল করে দেয় দুটো মিলে। একটা তো অলরেডি পাগল করে দেয়ই সব সময়, আর একটা তো এখনও সেরকম পাগল করার মতো হয়নি। তাও মানে কি বলবো, ওরা না থাকলে মনটা ভালোও লাগে না। আর বাড়িতে যখন থাকে তখন পুরো গম গম করে বাড়ি, আর বাড়ি না থাকলে পুরো সুচ পড়লেও টের পাই। আমি যখন এই বাড়িতে আসি তখন মনি আবার আমাকে বলে, তোরা বাড়ি নেই, একদম ভালো লাগছে না। তো দেখো আজকে আবার গাড়িটা একটু পুজো দিয়ে নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই, গেছিলো একটু তারা। বেশিরভাগ সময় ও আমাদেরকে দিয়েই যায়, কিন্তু আজকে আর আমি মানা করলাম, কারণ একটা জায়গা থেকে আসলো আর একটু রেস্ট নিচ্ছে বাড়িতে, ওই জন্য আমরা নিজেরাই চলে আসলাম। তো দেখো যাওয়ার পথে একটু ছোট্ট বাবিনের সঙ্গে একটু গল্প করতে করতে যাচ্ছিলাম। আর দেখো আমার হাতটা পুরো চেপে ধরে রেখেছে, মনে হচ্ছে যেন এক্ষুনি পড়ে যাবে, এত ভয় মনে। দেখো কেমন করে হাতটা ধরে রেখেছে। আর পিছনে আর একজন বড়োবাবু তো দুষ্টুমির শেষ নেই, ও তো দুষ্টুমি করেই চলেছে। যাই হোক, তোমাদের সঙ্গে দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছেও গেলাম আমার বাবার বাড়িতে। তো এখানে জানো তো একটু উঠোনে প্রচণ্ড স্লিপ, যার কারণের জন্য আমি ভীষণ পা টিপে হাঁটছিলাম, আর মানে ভয় লাগছিল যে পড়ে যাব কি না। তো ছোটোবাবু তখন ঘুমিয়ে পড়েছে। এই যে জাস্ট ফিরলাম বাড়িতে, তো ঠাকুমা আবার ওখান থেকে দাঁড়িয়ে বলছে, খুব সাবধানে আসিস কিন্তু, উঠোনে কিন্তু। তো সেই দিনের আর কোনো ভিডিও আমি করিনি। তো এটা পরের দিন দেখো, এটা হলো আমাদের পেয়ারা গাছ, আর বাবা ওখান থেকে পেয়ারা পাড়ছে। আমাদের পেয়ারা গাছের ছোট ছোট পেয়ারা হয়, খুব বেশি বড় হয় না, আর বেশিরভাগই সব পোকা হয়ে যায়। আর ওই পেয়ারা বেশিরভাগ মিঠির কাজেই লাগে, মানে মিঠিকে খেতে দেওয়ার জন্যই ব্যবহার করা হয়। আমরাও খাই টুকিটাকি। আর এটা হলো জেঠিমাদের বাড়িতে চলে এসেছে, জেঠিমাদের গাছের প্রচুর পেয়ারা ধরেছে। মানে জেঠিমা তো যেহেতু বাড়িতে নেই, তো কি করবে, খালি পেয়ারাগুলো ওই নষ্ট হয়েই কিন্তু পড়ে যায়, সব উঠান নষ্ট হয়। পাকা পেয়ারা কিন্তু এমনি দেখবা ঝরে ঝরে পড়ে যায়, লাস্টে উঠানটার যা অবস্থা হয়, ওর থেকে কয়েকটা পেয়ারা পেরে খেয়ে নিলেই হয়। জেঠিমা যেহেতু বাড়িতে নেইছে, সেই জন্য পাশের বাড়ির এক দাদু এসে বলছে, কিরে তোরা পেয়ারা পাড়ছিস? তারপর বলছে, পেয়ারা পাড়ছি না, চুরি করছি। মানে অ্যাকচুয়ালি বাড়ির মধ্যে আমাদের পেয়ারা গাছটা, আর আমরা ওই পেয়ারা গাছতে সবাই পেয়ারা খাই। তো জেঠিমা বাড়িতে নেই, জেঠিমা তো আর খেতে পাচ্ছে না, কী করবো, আমরাই খাই। আর কি বলবো, না তো পেয়ারাগুলো তো নষ্টই হচ্ছে। কই দেখি কি কেষ্টে বেষ্টে তো পাচ্ছি না, এক চমারে পেয়ারা খেয়ে দেখ, পেয়ারা পেকেছে, আমি খাচ্ছি এটা, দেখেছিস তো ভাই, দেখেছিস তো কেমন খাই শুধু মশা সারা দিন ইয়ে বসে খেয়ে নিচ্ছে। খাচ্ছিস আর পাচ্ছিস, একটা পেয়ারা পারতে পারি দে বাবা, প্লিজ। বাবা কি সুন্দর পেয়ারাটা, ওই কুকুরগুলো, বড় কুকুরটা কই, বড় কুকুরটা কোথায় গেল? খেতলে যে পেয়ারাটা দেখ মা, দাদা ছাড়িয়ে দিচ্ছে আমাকে। ভালো লাগছে আমার ছেলে, অর্ধেক ভয় পেয়ে গেছে। দেখো এই পেয়ারা পুরো বিয়ে হয়ে গেছে, থেতলে গেছে। কোন জানা পেয়ারা একটু সাপ না, ওই যা দেখ এদের কি সুন্দর নীলকণ্ঠ ফুল হয়েছে, ওয়াও খুব সুন্দর হয়েছে। তো দেখো পাকা পেয়ারা, পেয়ারা পাচ্ছিস কেন? তা কি করবো, পেয়ারা পারবো না তো, কত পেয়ারা সব খেয়ে নেবো আমরা, খাও খাও খাও। ওখানে এখন কি দেখো গণপতি বিরাট পারে, ওই পেয়ারা তিনটে পাকা, তিনটে দিলে লাগলো, কই দেখ, টান টান টান
বেবুদ না যা 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 হ্যাঁ হ্যাঁ দাঁড়াও এই লোকালি কি এই নাও এই তো না কোনটা হ্যাঁ হ্যাঁ বই মেবুদি পড়ে দেখো না ধরো কোনটা হ্যাঁ ওই তিনটে পার উপরে দুটো পার পড়ে দিচ্ছি আর টানতে পাচ্ছি দেখো কাছে দেবার বাবা যা হইছে এই দেখ আমি এই দেখ কত এই দেখ রাধারানী গিয়ে গীতা রানী এসে দেবে না হ্যাঁ দেখতে দে কত পেয়ারা পেয়েছি এই মাখাবো হ্যাঁ কালকে ধর আজ হলো সেই দিন যেই কারণের জন্য আমার এখানে আসা। তো আজ হলো বিপত্তারিণী পুজো। তো এই দেখো সকালবেলায় কাকিমা লেগে পড়েছে, মানে আজকের দিনে একটা ধাগা বানাতে হয়। তো বিপত্তারিণী পুজোর নিয়ম তো অনেকেই জানো। আজকের দিনে কিন্তু 13 রকমের ফুল, 13 রকমের ফল আর 13টা দূর্বা নিয়ে 13টা সুতোয় গিট দিয়ে একটা ধাগা বানাতে হয়। মানে একবার সুতো নিয়ে সেটা 13 বার ঘোরাতে হয়। তো এটাই হলো মানে নিয়ম আর কি। আর এই যে কাকিমা সেই ধাগাটাই আর কি বানাচ্ছে, লাল সুতো। তো প্রথমেই দেখো দূর্বাটা দিয়ে নিয়েছে 13টা, তারপরে 13টা গিট দিতে হবে। তো এইভাবেই আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। আর যেটাকে আমরা যেই সুতোর মাধ্যমে আমরা এটা বাঙালিদের মানে যেটা আমরা সবসময় মনে করি যে এটা একটা বিশ্বাস, যে এই সুতো থাকলে আমাদের কাছে আমাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা হবে। তো এটাই ভগবানকে সত্যি আমি ভীষণভাবে বিশ্বাস করি, তাই ভগবানের নিয়ম কানুনগুলোও চেষ্টা করি মেনে চলার। যাই হোক, একটা গল্প বলি তোমাদের সাথে। আমি বিপত্তারিণী পুজোটা করতাম না, কোনো দিনই করতাম না, বিগত 5-6 বছর ধরেই করছি। তো এর পিছনে একটা কারণ তো অবশ্যই আছে। যখন বাবু হয়নি, মানে আমার বড়োবাবু যখন হয়নি, বড়োবাবু যখন হলো মানে যেই বছরে হলো, তোর আগের বছরের কথা বলছি। তো আগের বছর মা বলছে তুই তো সমস্ত পুজোই পার্বণই করিস। তো আমি মোটামুটি সব পুজো পার্বণই করি। তো বিপত্তারিণী পুজোটা যেহেতু করিস না, তা আমি আজকে উপোস রেখেছি তোর জন্য। আর এটা সাধারণত কিন্তু বাড়ির মঙ্গল কামনার জন্য, সন্তানের জন্য এইভাবেই কিন্তু করতে হয়। তো তাহলে তুই একটু আসতে পারবি, আমি আজকে বিপত্তারিণী পুজো রয়েছে, তাহলে ভালো হতো। তো তখন আমার বাবু হয়নি, তা বললাম হ্যাঁ ঠিক আছে আসবো। বললো তুইও কিন্তু উপোস থেকেই করবি পুজোটা। তা আমি বললাম ঠিক আছে। এবার আমি যাই হোক পুজোটা করলাম। আর পুজোর দিনের একটা ঘটনা তোমাদের সঙ্গে না শেয়ার করে পারছি না। পুজো যেদিনকে করতে গেছিলাম সেই দিনে আসলে গ্রামের লোকজন তো বহু রকমের হয়। তো পুজোটা আমাদের বাড়ির পাশেই একটা ব্রাহ্মণ দাদুর বাড়ি আছে, তো সেখানে গিয়েই করতে হয়। তো সেখানেই করতে যাচ্ছিলো সবাই মিলে, আমিও সেখানে গেছিলাম। তো মন্দিরে ওঠার পরে আর কি ঠাকুরের স্থানে একজন আমাকে জিজ্ঞাসা করে। আর সবথেকে বড় কথা হলো, দেখবে যখন বাচ্চা হয় না তখন চারিদিক থেকে নানান প্রশ্ন আসে। আর নিজেদের বাড়ির লোকের থেকে পাড়ার লোকের একটু বেশি যেন মানে চিন্তাভাবনা বেশি থাকে। তো সেই রকমই সেখানে একজন আমাকে জিজ্ঞাসা করছিল যে এরকম এখনও বাচ্চা হয়নি, এতদিন বিয়ে হয়েছে। তা আমি বললাম না এখনও হয়নি। তো পাশেই একজন একটু টোন কেটে একটু রহস্য মতো করে আমাকে বলেছিল। দেখবে কথা বলার ভঙ্গি দেখলে কিন্তু বোঝা যায় যে সে কি বলতে চাইছে। তো ভালোভাবে বললে তো বোঝাই যায়, আর একটু টোন কেটে বললে কিন্তু বোঝা যায়। আর সর্বোপরি কথা হলো, কাটা ঘায়ের উপর নুনের ছিটা দিলে যেটা হয়, জ্বালা তো করেই। তো ঠিক সেরকমই আমার তো ওই মুহূর্তে মনের পরিস্থিতিটা অন্যরকম ছিল। আর সেই সময় যদি অন্য কেউ অন্য রকমভাবে কথা বলে তখন তো খারাপ তো লাগার কথাই। তো আর আমি কিন্তু সেই মুহূর্তে কোনো প্রশ্নের উত্তর আমি দিইনি, শুধুমাত্র চুপ করেছিলাম আর চোখের জলটা ফেলেছিলাম ঠাকুরের স্থানে। তো হয়তো তাদের প্রশ্নের জবাব ভগবানই দিয়েছিল, তার কারণ যে বছর আমাকে ওই রকমভাবে টিটকিরি মেরে টোন কেটে বলা হয়েছিল, ঠিক তার পরের বছরই কিন্তু আমার প্রথম সন্তানকে নিয়ে আমি ঠাকুরের স্থানে বসতে পেরেছিলাম। মানে এটা হচ্ছে আমার কাছে অনেক বড় পাওনা। মানে দেখো, কিছু মানুষের প্রশ্নের উত্তর কিন্তু দেখো সবসময় চুপ করে থাকতে হয়, ধৈর্য ধরে থাকতে হয়। এর ফল কিন্তু ঠিক এক সময় ঠিক পাওয়াই যায়। আর ঠিক দেখো ভগবানই কিন্তু তার জবাব দিয়েছিল, আমার কিন্তু দেওয়া লাগেনি। কারণ পরের বছর যখন পুজো করতে গেছিলাম আমি কিন্তু আমার সন্তানকে সাথে করে নিয়েই আমি পুজোয় বসেছিলাম। যাই হোক,
এই বছর আবার দুটো সন্তানকে নিয়ে পুজোয় বসেছি। আর সবথেকে বড় ভালো লেগেছে এবছর জানো তো, আমার বড় বাবু প্রত্যেক বছর তো আমার সঙ্গেই নিয়ে আসি আমি এখানে, কিন্তু ও নিজে একবার মন্ত্র উচ্চারণ করে সুন্দর করে মানে চুপ করে বসে থেকে যে পুজো করেছে, অঞ্জলি দিয়েছে, এটা দেখে আমি ভীষণ খুশি হয়েছি। আর আমি তো পুরো অবাক হয়ে গেছি। মনে মাতা ভগিনী বাসুস্তথা যত কারুই মনের পত্নী মা মনসা দেবী বাস্তা পুরুষা দেবী নমস্তুতে। এই মা মনসা দেবী, এই বাস্ত দেবী, এই ভূমিকে প্রণাম করে বলো নম মন্ত্রহীনং ক্রীড়াহীনং ভক্তিহীন জনার্জনং যৎ পূজিতং মায়া দেব পরিপূর্ণ তদাস্তমে। আবার বলো নম, হাতটা উঁচু করো, তুলে বলো নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতৌপি মা যৎসনে পুণ্ডরীকাক্ষণ সর্বপাপ হরো হরি মা বিপত্তারিণী দুর্গে দেবী সপরিবার হরি বল হরি, হরি বল হরি, হরি বল হরি, হরি বল হরি। মা বিপত্তারিণী দুর্গে দেবীর চরণে মাথা ঠুকে প্রণাম করো। মাথা ঠুকে প্রণাম করে মায়ের কাছে সাধনা বাসনা কামনা চেয়ে নাও। মঙ্গলময়ী মা বিপত্তারিণী দুর্গে দেবী সব কিছু সবার মঙ্গলের কারণ। বিপত্তারিণী দুর্গা ভাইকে নিয়ে আসছি, ভাই থাকছে না, গরম লাগছে, দুজন পরে আসবে। হ্যাঁ, আমরা আগে চলে আসলাম, দুজন পরে আসবে। তো পুজো শেষ হওয়ার পরে আমি একটু আগে করেই চলে এসেছিলাম, কারণ ছোটোটার প্রচণ্ড গরম লাগছিল আর ও প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছিল। তো ওই জন্য বাড়ি অঞ্জলি দিয়েই বাড়ি চলে এসেছিলাম। আর এখানে দেখো বাড়ি আসার পরে দেখো সুতো পরিয়ে দেওয়া হচ্ছে। ছোটো বাবিনেরও সুতো পরিয়ে দিয়েছে, আবার আমরা সবাই সুতো পরেছি বাড়ির যারা যারা ছিল। আবার আজকে মনি আর তোমাদের দাদা ভাইকে আসার কথা ছিল, তো ওদের জন্য সুতো রেখেছি, সবার জন্য সুতো রেখেছি। ওরাও বিকালে আসবে, যখন আসবে তখন ওদের সুতোটা পরিয়ে দেব। তো এখানে আবার যে যার মানে এক একজনের সুতো পরিয়ে দিচ্ছে। মা আবার আমাকে একটু সুতোটা পরিয়ে দিল। আর তারপরে বাড়ি ফিরে এসে আমার একটু কাজ ছিল, অল্প একটু যে খাবার দাবার বানানোর ব্যাপার স্যাপার ছিল, আজকে বা নিরামিষ, তো কিছুটা করে রেখে গেছিলাম। সবাই মিলে হাতে হাতে কাজকর্ম করে থুয়ে গেছিলাম, আর বাকিটা একটু বাকি ছিল, সেটা বাড়ি এসে করলাম। তো পরে দেখাচ্ছি আজকে কি ফাইনালি হলো। মানে এত তাড়াহুড়ো হয়েছে, সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে কি বলবো। তো যাই হোক, আর আজকের দিনে 13টা লুচি খেতে হয়, তো ওই দেখো লুচিও বানানো হয়ে গেছে। আর এখানে ঘুগনি হয়েছে, আর এখানে আলু পটলের রসা হয়েছে। আর লুচিগুলো ফুচকার মতো করেই হয়েছে, কিন্তু এখানে দেখে হয়তো মনে হচ্ছে অনেক বড় বড়, একদমই তা নয়, একদম ফুচকার মতো দেখতে ছিল, কারণ 13টা লুচি খাওয়ার তো চারটিখানিকের কথা নয়। যাই হোক, বিকালবেলা এই যে মনি আর তোমাদের দাদাভাই এসেছিলো, তো ওদেরকে আবার একটু সুতো পরিয়ে দিচ্ছিলাম। ওরে কালো লাগছে রে, হ্যাঁ এ দাঁতা পাতা ভালো, আঙুল একটা আঙুল ভেতরে দাও, একটা আঙুল ভেতরে দাও, এটা গেলে ভালো হবে।
আজকে যে আমরা উপোস করেছি তো ওদের মানে খেয়ালই ছিল না, আর ওই জন্য মানে ভুল করে সিঙ্গারা জিলিপি সব নিয়ে চলে এসেছে। তো আজকে তো কেউ খাবে না আমাদের বাড়িতে, তাই বলছি যে আমরা কেউ খাবো না, তোমরা আগে খেয়ে যাও, বাকিটা থাকলে বাড়ির সবাইকে দেবো। আর যে আজকে যা হয়েছিল ঘুগনি আর লুচি আলুর দম, তো ওইসবই একটু আধটু ওদেরকে দিলাম। তো খাওয়া দাওয়া সেরে আবার এই যে বেরিয়েও যাচ্ছে, সন্ধ্যা হয়েও গেছে। তো এখন এই যে মনিও রওনা দিয়েছে। মানে বিকালটা একটু ঘোরাও হলো, আমি বলেছিলাম যে অফিস থেকে চলে আসবে এখানে, বিকালটা একটু ঘোরাও হবে, আমাদেরকে দেখাও হবে, আবার মনটাও ভালো লাগবে সবার। তো ওই জন্য ওই যে যা একটু টাইম স্পেন্ড করে এখন যাচ্ছে বাড়ির দিকে। আর সন্ধ্যাও লেগে গেছে, ওই জন্য আর আমরাও বেশিক্ষণ বললাম না থাকতে, ওরাও একটু ব্যস্ত ছিল যে বাড়ি যাওয়া করছিল, ওই জন্য আমার ঠিক আছে তো সন্ধ্যা লাগার আগেই চলে যাও। তো ওরাও বাড়ির দিকে এখন রওনা দিয়েছে। তো চলো আমিও তো কিছুদিন পরেই চলে যাব ওই বাড়িতে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার বাবু টাটা দিচ্ছে, দেখো কিভাবে, এত দুষ্টু না কি বলবো। আর দেখো, আর এই বাড়িতে সন্ধ্যা লাগলেই দেখো, সন্ধ্যাবেলা হলে এই পিঁপড়েগুলো যে কোথায় থাকে কি জানি, সব উদয় হয়। আর দেখো কত পিঁপড়ে আরও ছিল চাক হয়ে, তো আমি যেই ক্যামেরা অন করতে গেছি সব ভেঙে গেছে চাকটা, মানে ওরা গোল মিটিং করছিল মনে হয়। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না, এখানে শেষ করছি।